আমাকে যারা দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, পলিটিক্স উইথ এনামুল কবির, এবং এই চ্যানেলে এইটি আমার প্রথম ভিডিও। যারা দেখছেন সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিতেও দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ করছি। মূল চ্যানেল সেটি হলো এনামুল কবির অফিসিয়াল। তো কথা বলছি, এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি তা ক্রমশই অস্থির হয়ে উঠছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, যা কিনা 20-21 দিনের মতো বাকি আছে, প্রতিটি দিনই আমরা দেখছি খুব বেশি বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে নির্বাচনের আগে উত্তেজনা থাকবে, এটি স্বাভাবিক, তবে সেটি স্বাভাবিক পর্যায়ে নেই এখন। দলগুলো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিপক্ষের উপর আক্রমণাত্মক হয়ে উঠছে, প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে এবং অসহনশীলতা প্র্যাকটিস করছে, যা প্রত্যাশিত না। এবং প্রতিনিয়ত হানাহানি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এইসবকে কেন্দ্র করে খুনোখুনিও হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এরা অপ্রতিরোধ্য, এদেরকে থামানো যাবে না। এবং অনেক জায়গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে দেখা যাচ্ছে। আর এর বড় একটি কারণ হলো, অনেকের মতে আমাদের যে নির্বাচন কমিশন আছে সেইটি ঠিকভাবে ফাংশন করছে না বা করতে পারছে না। কারণ তারা রাজনৈতিক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে যেই শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবার কথা সেটি ঠিকভাবে করছে না, কিংবা করলেও তাদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ উঠেছে। আর এইটি আমরা দেখেছি নমিনেশন পেপার সাবমিট করবার মুহূর্ত থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রতিপক্ষ একে অপরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলেছে এবং নির্বাচন কমিশনের দিকে সবাই আঙ্গুল তুলেছে। বিএনপি অভিযোগ করেছে যে নির্বাচন কমিশন জামায়াতের দিকে ঝুঁকে পড়েছে। জামায়াতে ইসলামী অভিযোগ করেছে যে প্রশাসন এবং নির্বাচন কমিশন কোনো একটি বিশেষ মহলের কথায় উঠছে এবং উঠবস করছে, এবং তারা তাদের কথা শুনছে এবং সেইভাবে তারা তাদের সিদ্ধান্ত নিচ্ছে। ছাত্র তরুণদের, জুলাই অভ্যুত্থানের যারা জুলাই যোদ্ধা, সম্মুখ সমরের, তাদের যে দলটি আছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তারাও অভিযোগ তুলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এবং তারা অভিযোগগুলো খুবই জোরালো, এবং তারা যে অভিযোগগুলো তুলেছিল, মূলত দুটো অভিযোগ তাদের ছিল। ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তারা বেশ ভালো শক্ত একটি স্ট্যান্ড নিয়েছে শুরু থেকেই, এবং তারা সেই দাবি থেকে সরছে না। এবং তারা ইতিমধ্যেই হুমকি দিয়েছিল যে তারা দরকার হলে আদালতে যাবে, তারা রাজপথে নামবে, এরা যাতে নির্বাচন করতে না পারেন ঋণ খেলাপি এবং যাদের দ্বৈত নাগরিকত্ব আছে। এবং তাদের আশঙ্কা হলো, আগের যে 3টি নির্বাচন কমিশন অকার্যকর ছিল শেখ হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে, সেই 3টি নির্বাচন কমিশনের মতো এই নির্বাচন কমিশনকে তারা ঠুটু জগন্নাথ দেখতে চাইছে না। এই নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করুক, তাদের মেরুদণ্ড সোজা রেখে, এটি তাদের দাবি, এবং তারা তাদের এই দাবিতে অনড় আছেন। আর আমরা দেখলাম নির্বাচন কমিশন কিভাবে আপোষের পথে হেঁটেছে। তারা ঋণ খেলাপিদের বৈধতা দিয়েছেন। কয়েকজন বাদ পড়েছেন, বাট বেশিরভাগ বৈধতা পেয়েছেন ঋণ খেলাপি হওয়ার পরও। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তারা দ্বিমুখী অবস্থান নিয়েছে দেখা যাচ্ছে। কারো কারো দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কারো কারোটা বহাল আছে। তো এই যখন অবস্থা, তখন সঙ্গত কারণেই নির্বাচন কমিশনের দিকে মানুষের আঙুল উঠবে এবং তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেটি উঠেছেও কম বেশি। তো সব কিছুর পর এটি হয়ে গিয়েছে। এখন প্রার্থিতা যাচাই বাছাই শেষে চূড়ান্ত হয়েছে, যদিও কেউ কেউ আদালতমুখী হয়েছেন তাদের প্রার্থিতা ফিরে পাবার ব্যাপারে। আর এখন নির্বাচনী প্রচার কার্য গতকাল থেকে জোরে সোরেই চলছে। আগে থেকেই হানাহানি খোঁড়াখুঁড়ি চলছিল, যেটি বলছিলাম, আর এখন সেটি বেড়ে গিয়েছে, এবং আগামী দিনগুলোতে আশঙ্কা হচ্ছে আমাদের যে সেটি আরও বেড়ে যাবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটি দলের কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো তার তৃণমূলের নেতাকর্মীদের বলে দিচ্ছেন না প্রতিপক্ষের কাউকে আক্রমণ করতে বা তাদের উপর হামলা করতে, কিন্তু নেতাকর্মীরা নিজেরাই উৎসাহিত হয়ে কাজটি করছেন, কারণ তারা জানেন যে তাদের দল তাদের সঙ্গে আছে। তাদের যে কোনো অপকর্ম, যে কোনো হিংসাত্মক কার্যকলাপ, সহিংস তৎপরতা, এইসব করলে তারা পার পেয়ে যাবেন, কারণ তাদের দল তাদেরকে সমর্থন যোগাবে। এই আশ্বাস থেকে
তারা নির্বিঘ্নে প্রতিপক্ষের উপর আক্রমণ করা এবং যা যা আছে সহিংস কর্মকাণ্ড সব চালিয়ে যাচ্ছে। তো এখন কথা হলো, এই দায়টি কে নেবে? ইতিমধ্যে বেশ কিছু খুনোখুনি হয়ে গিয়েছে, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রতিপক্ষের হাতে, একে অপরকে মারছেন তারা। তো এই দায় কে নেবে? এবং যতই দিন যাচ্ছে যদি বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে তখন কি হবে? তো এই বিষয়ে আমার একটি প্রস্তাব আছে নির্বাচন কমিশনের কাছে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেই প্রস্তাবটি হলো, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি প্রতিপক্ষের কারো উপর হামলা করেন পরিকল্পিতভাবে এবং সেই হামলায় আহত নিহতের ঘটনা যদি ঘটে, তাহলে সেই দলকে দায়ী করতে হবে এবং সংশ্লিষ্ট আসনের বিশেষভাবে সেই প্রার্থীকে দায়ী করতে হবে। আর যদি এটি করা যায় তাহলে সেই প্রার্থীরা নিজেরা এবং দলগুলো তাদের নেতাকর্মীদের উপর একটি চাপ সৃষ্টি করবেন এবং তাদেরকে নিষেধ করবেন জোরালোভাবে যে তারা কোনো রকম হিংসাত্মক কিংবা সহিংস কর্মকাণ্ডে লিপ্ত না হন। আর যদি এটি ঘটে তাহলে অন্তত খুনোখুনিটা বন্ধ হবে। তো এখন এটি কিভাবে করা যাবে? দেশে 300 আসনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লোকেরা আছেন, এক এক জায়গায় এক এক সময় এক এক নির্বাচনী আসনে এই কর্মকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। তো এই বিষয়টি কিভাবে ফয়সালা করা যাবে? এই মুহূর্তে অনতিবিলম্বে দ্রুততার সঙ্গে কিছু বিচার বিভাগীয় কমিটি গঠন করতে হবে এবং যেখানে সেই কমিটির লোকেরা খবর পাবেন নির্বাচনী সহিংসতা হয়েছে, মারামারি হয়েছে, আহত নিহতের ঘটনা ঘটেছে, তারা সেখানে ছুটে যাবেন। সারা বাংলাদেশব্যাপী অসংখ্য কমিশন গঠন করতে হবে বিচার বিভাগীয়। ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে তারা সেখানে ছুটে যাবেন এবং স্পটে দাঁড়িয়ে তারা তদন্ত করবেন এবং তারা তদন্ত রিপোর্ট পেশ করবেন। সেই তদন্ত রিপোর্ট সাপেক্ষে যেই দলের বিরুদ্ধে, যেই প্রার্থীর বিরুদ্ধে, যেই নির্বাচনী আসনে অপরাধ সংঘটিত হয়েছে সেই বিষয়ে তদন্ত প্রতিবেদন আসবে, তখন তাদেরকে আইনের আওতায় আনা যাবে। হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 20-21 দিন বাকি আছে। তদন্ত রিপোর্ট তৈরি করা, সেটি পেশ করা করলেও তাদেরকে বিচারের আওতায় আনা যাবে না, যথেষ্ট সময় হবে না। অন্তত এই সরকার নির্বাচনের আগে সেই কাজটি করতে পারবে না। বাট তাহলে লাভ কি? তাহলে কেন তদন্ত কমিশন গঠন করতে হবে এবং কেন বিচার বিভাগীয় তদন্ত কমিশন, এবং তাহলে কেন তাৎক্ষণিক রিপোর্ট প্রণয়ন করতে হবে যেই রিপোর্টের বাস্তবায়ন হবে না? করতে হবে এই জন্যে যাতে দেশের মানুষ জানতে পারেন কোন দলগুলো কারা সহিংস আচরণ করছেন এবং প্রতিপক্ষের উপর প্রতিহিংসাপরায়ণ হয়েছেন কিংবা আক্রমণাত্মক হয়েছেন, দেশের মানুষের জানবার জন্যে, ভোটারদের জানবার জন্যে, যাতে দলগুলোর কার্যকলাপ আমরা মূল্যায়ন করতে পারি এবং আমরা বুঝতে পারি কোন দলটি সহিংস কার্যক্রম চালাচ্ছে এবং কেন চালাচ্ছে। সেই দলই বেশি বেশি সহিংস কার্যক্রম চালাবে যাদের নির্বাচনে হেরে যাবার আশঙ্কা আছে, যারা প্রতিপক্ষকে ভয় করছে এবং যারা প্রতিপক্ষকে মোকাবেলা করতে সক্ষম না আদর্শিকভাবে, তাই তারা মাসল পাওয়ার আশ্রয় নিচ্ছে এবং নেবে। তো এই জন্যে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, প্রধান নির্বাচন কমিশনার CEC-AM নাসিরুদ্দিন সাহেবকে বলছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, অনুগ্রহপূর্বক অনতিবিলম্বে কিছু কমিশন কিংবা ট্রাইব্যুনাল গঠন করুন এবং যেখানে এই জাতীয় নির্বাচনী সহিংসতা হবে সেইখানে তারা ছুটে যাবেন, তাৎক্ষণিকভাবে তদন্ত করবেন এবং তদন্ত সম্পন্ন হবে 1-2 ঘন্টার মধ্যে এবং সঙ্গে সঙ্গে তারা ঢাকায় এসে বা যেখানে থাকেন তাদের স্টেশনে গিয়ে তারা রিপোর্ট দেবেন। অন্তত এটুকু কাজ হবে যে রাজনৈতিক দলগুলোর উপর একটি চাপ সৃষ্টি করা যাবে, কারণ তাদের অপকর্মের কথা তদন্ত রিপোর্টে বেরিয়ে আসবে, তারা চাপের মুখে থাকবেন এবং সেইভাবে নির্বাচনী সহিংসতা কিছুটা হলেও বন্ধ করা যাবে এবং সেইভাবে বন্ধ হবে খুনোখুনি। এবং এটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। না হলে খুনোখুনির সংখ্যা যখন বাড়তে থাকবে তখন 12ই ফেব্রুয়ারি নির্বাচন করা, নির্বিঘ্নে ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশন করা সেফলি ডিফিকাল্ট হয়ে যাবে এবং সেই সিচুয়েশন আমরা চাই না। প্রিয় দর্শক শ্রোতা, আবারও অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে এবং অনুরোধ করব আমার মেইন চ্যানেলটি এনামুল কবির অফিসিয়ালকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবার জন্যে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এপিসোড। আবারও কথা হবে নতুন কোনো এপিসোডে আপনাদের সঙ্গে।